আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দেশপ্রেম নিয়ে। বাংলাদেশ আমাদের ভালোবাসার দেশ। বাংলাদেশকে আমরা লালন করি আমাদের হৃদয়ে, আমাদের কর্মে, আমাদের ভাবনাতে। যে বাংলাদেশ আছে বলেই আজকে আমরা এখানে অবস্থান করতে পারছি। বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আছে বলেই আমরা গর্বের সাথে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন নাগরিক হিসাবে উপস্থাপন করতে পারি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই। স্বাধীনতার পর থেকে বিগত 54 বছরে এই বাংলাদেশকে আমরা কি পেয়েছি আর কেমন বাংলাদেশ আমরা চেয়েছি। এই জাতির গর্বিত মুক্তিযোদ্ধাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে আপনারা কেমন বাংলাদেশের জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন, কেমন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছেন, আমি বিশ্বাস করি কেউই বলবে না আমরা একটি দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। কেউই বলবে না যে আমরা সন্ত্রাসের অভয় অরণ্য গঠন করার জন্য এই বাংলাদেশ নামক ভূখণ্ডকে স্বাধীন করেছি। বরঞ্চ ওই সময়ে প্রত্যেকের হৃদয়ের মধ্যেই একটি লালিত স্বপ্ন ছিল যে একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব আমরা, যে বাংলাদেশের মধ্যে আমরা মন খুলে কথা বলবো, যে বাংলাদেশের মধ্যে আমরা হচ্ছিল দুর্নীতি মুক্ত স্বাধীন বাংলাদেশ গঠিত হবে। কিন্তু বাস্তবে আমরা গত 54 বছরে আমরা কি পেয়েছি? বিগত 54 বছরে এই দেশটি দুর্নীতিমুক্ত হয়নি, বরঞ্চ দুর্নীতি নামক থাবাতে বারবার আমরা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি। এই রেকর্ড আমাদেরকে দেখতে হয়েছে। একটি জাতির জন্য এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? সন্ত্রাসের অভয় অরণ্য হয়েছে, পথে ঘাটে মানুষকে হত্যা করে ফেলে রেখেছে, নদীতে খালে বিলে মানুষের লাশ ভেসে উঠেছে। আমরা কি কেউ কেমন বাংলাদেশ চাই? সুতরাং আসুন আমরা নতুন 24 যে জুলাইতে যে গণবিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে একটি রাষ্ট্রের আমরা কল্পনা করেছি, স্বপ্ন দেখেছি, আমরা সেই একটি রাষ্ট্র গঠন করতে চাই। সেই রাষ্ট্রটা হবে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, হানাহানি কাটাকাটি সন্ত্রাস মুক্ত একটি সুন্দর রাষ্ট্র। যে রাষ্ট্রের মধ্যে হানাহানি থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটি জনগণ প্রত্যেকেই তার নিজের মন মতো করে সে তার ভাষা প্রকাশ করবে, তার অভিমত পেশ করতে পারবে। কিন্তু আর যেন কোন সরকারই তার মতের বিপরীত মত লালন ও পালনকারীদেরকে জুলুম না করতে পারে। যদি আমরা এটাকে বিশ্বাস করি, এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কেমন বাংলাদেশ চাই, কেমন বাংলাদেশের পরিবেশ চাই। নতুন পরিবেশে আমাদের সচিবালয়গুলো হবে দুর্নীতিমুক্ত, আমাদের প্রত্যেকটি অফিস হবে দুর্নীতিমুক্ত, আমাদের প্রত্যেকটি জনপদের মধ্যে মানুষ বেঁচে থাকবে তার মানবিকতাকে নিয়ে। কেউ কারোর উপরে অন্যায়ভাবে জুলুম করতে পারবে না, কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। এমন একটি জনদরদি মানবতাবাদী যদি সমাজ বিনির্মাণ করতে চান, তাহলে আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন, আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এই আমাদের ভাবনাটাকে আপনাদের মনের সাথে মতের সাথে মিলে যায়,
দয়া করে আপনারা এই স্বপ্নকে লালন করুন নতুন করে, এবং আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। 2026 সালের নির্বাচনের মাধ্যমে নতুন যে সরকার গঠন হবে, সেই নতুন সরকার একটি মানবিক সরকার হবে, বাংলাদেশের সরকার হবে, কোনো লেজুরি ভিত্তিক কোনো দলের সরকার হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমাদের যোগ্যতা এবং দক্ষতাকে অ্যাকুরেসি দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।